أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد কালকে থেকে কি শুরু করলাম আমরা তাফসীর তাফসীর কি মানে আসলে কি টার্গেট আছে আমাদের তাফসীর সূরা ফাতিহা পুরা কোরআনের তাফসীর আমরা ইনশাআল্লাহ উস্তাদের কাছ থেকে শুনবো নাকি এই দার্সটা নাকি তো কালকে কে কার দার্স শুনবো আমরা কার এটা উস্তাদের নাম কি শাইখুর রহমান মাদানী কালকে আমাদের তাহলে কি গেছে প্রথম পড়ব কে কে শেষ করছি আমরা কেমনে অডিও শুনবো আমরা সমস্যা কি অলরেডি বাকি আছে ভিডিও না করলে অডিও শুনবো চার ভাগের তিন ভাগ শুনছি চার্জ পুরা আব্দুল সামাদ এক ঘন্টা 45 মিনিট মানে কথা বলে এই বলে তিন ভাগের এক ভাগ বল ভাগ করে শুনবো ইনশাআল্লাহ ঠিক আছে আচ্ছা কে কালকে সূরা ফাতিহার তাফসীর গেছে ঠিক আছে আজ দ্বিতীয় পর্বে ইনশাআল্লাহ সূরা বাকারা দিয়ে শুরু করব আমরা একেবারে শুরু থেকেই শুরু করব পুরো কোরআনে সূরা ফাতিহা কি সূরা ফাতিহা কি মাক্কি আর মাদানী সূরা কিন্তু পরিচয় দিছে উস্তাদ নাকি শাইখে কি বলছে মাক্কি সূরা কি মক্কায় মানে হিজরত সেটা হলো হিজরতের সাথে সম্পর্কিত কি লেগা যদি আপনি যেমন অনেক সূরা নাজিল হইছে বড় হজের সময় মক্কায় ওটা কি মাক্কি সূরা না ওটা কি মাদানী সূরা না নাজিল হইছে মক্কায় 10 বছর তারা বছর নবীরা পাইছিল না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর ছিল মক্কায় তখন যে সব সূরা নাজিল হইছে ওটা হলো মাক্কি আর হিজরতের পরে হিজরত কি মানে মদিনায় গেছে মক্কা থেকে তারপরে তো তারপরে যেগুলা নাজিল হইছে ওগুলা কি মাদানী সূরা আলহামদুলিল্লাহ সূরা ফাতিহার অনেকগুলো নামের কথা বলছেন উস্তাদে অনেকগুলো অনেক ফজিলতের কথা বলছি যে কোটা বিস্তারিত না জানি আমরা মূল অর্থটা একটু দেখি আমরা কিন্তু সূরা ফাতিহা আগেও পড়ছিলাম মনে আছে কি শুরুতে কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মানে আউযু মানে আমি আশ্রয় চাই তারপরে মিন মানে হতে আর শয়তান মানে শয়তান আমি আর রাজিম মানে বিতাড়িত অভিশপ্ত আমি অভিশপ্ত বিতাড়িত শয়তান হতে আল্লাহর কাছে আশ্রয় চাই মাশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম মানে বি মানে দ্বারা দিয়ে সাথে বলছিলাম না আমরা দ্বারা নামের দ্বারা ইসিম মানে না বি ইসম মানে আল্লাহর নাম আল্লাহর নামের দ্বারা তারপরে আল্লাহ মানে আল্লাহ আল্লাহর নামের দ্বারা তারপরে তিনি কে আর রহমান আর রহিম উস্তাদ কত সুন্দর করে বুঝাইছে না শাইখে আর রহমান মানে কি আর রহিম মানে কি তারপরে এখানে কিন্তু শেখ আরো একটা কথা বলে গেছে যে আমরা যে কথায় কথায় রাজ্জাক ভাই কই এটা ঠিক আছে না ঠিক নাই আপনি ছেলেরা যদি সবাই রহমান ভাই কই ঠিক থাকবো কি কইতে হইব আব্দুর রহমান এখানে আমাদের সমাজে আরেকটা প্রচলিত আছে অনেকের নাম আব্দুল মুতালেব আব্দুল সাইফুল এগুলা ঠিক আছে খালের কাছে মালের কাছে দুই ভাই এর কোনদিন কি আব্দুল খালের ভাই কি আচ্ছা ঠিক আছে ওটা দেন ওটা তো আল্লাহর নাম ওটা তো সঠিক কেউ না করে এটা ভুল কিন্তু এই যে আব্দুল মুতালেব বললো এটা ঠিক আছে নাকি বলেন ঠিক আছে ঠিক আছে আব্দুল মুতালেব নাম ঠিক আছে উত্তর জানি না এটা তো জানতে হবে না জানার জন্য তো আমরা জিজ্ঞাসা আব্দ মানে কি বান্দা না আব্দ কিসের সাথে যোগ হয় আল্লাহর যে সব নাম শুধুমাত্র এর কমন যেটা নিয়মটা আমরা জানা রাখলে বাকিগুলো সহজ হয়ে যাবে কি আব্দ মানে বান্দা বা দাস নাকি যখন আপনি আব্দুল মুত্তালিব বলবেন তখন মুত্তালিবের দাস মুত্তালিব কি আল্লাহর নাম না মুত্তালিব আল্লাহর নাম তাই কি আব্দুল মুত্তালিব কোয়া যাবে না অনেকে আমল রাখেন অনেক এরকম নাম আছে আব্দুল সাইফুল সাইফুলের দাস কারণ কি কয় বাপের নাম কি আব্দুল লতিফ তো ঠিক আছে
কিন্তু আব্দুল সাইফুল কি লিখে ওই যে বাপের নামে শুরুতে আব্দুল আছে, এখন উপাধি নিয়ে নিছে। হ্যাঁ, আব্দ আব্দ কি কোনোদিন উপাধি হয় না। তো আল্লাহ নামের যেসব গুণবাচক নাম আছে ওইসব নামের শুরুতে আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুর রাজ্জাক, আব্দুল খালেক, আব্দুল মালিক, আব্দুল লতিফ, বুঝতে পারছি? আব্দ লাগানো, এটা আব্দ, ঠিক আছে? তাহলে কি বিসমিল্লাহির রহমানির রহিম, রহমানের সাথে আমরা এরপর থেকে যখনই আমরা কারো নাম রহমান থাকে অবশ্যই আব্দুর রহমান বলবো ইনশাআল্লাহ। মানুষ যা মন চায় তাই বলুক, আমরা তো শিখতাছি, আমরা তো বুঝতাছি, জানার পরে যদি না মানি তাহলে ওই যে আয়াতের শেষে সূরা ফাতিহার শেষে উস্তাদ কিন্তু আমাদের সুন্দর করে বুঝাইয়া দিচ্ছে কি হইব, মাগদুব অথবা দল্লুন, দুইটার একটা নাকি? তো কি এখানে বুঝলাম? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে আর রহমান মানে কি বুঝাইছে উস্তাদ কিন্তু অনেকগুলো কথা কইছে রহমান মানে, এবং আমরা অনেকবার কিন্তু পড়ছিলাম। আর রহমান মানে ইনস্ট্যান্ট, মানে যখন যা দরকার দুনিয়ার বুকে, সেটা কাফের হোক আর মুশরিক হোক, সবার নিড পুরা করতেছে আল্লাহ এই রহমান নামের গুণে। আর রহিম, রহিম কাদের জন্য? শুধুমাত্র পরকালের জন্য, যারা জান্নাতি তাদের জন্য। তারপরে দ্বিতীয় আয়াত, প্রথম আয়াত আলহামদু মানে প্রশংসা, হামদুন মানে প্রশংসা, আলহামদু মানে সমস্ত প্রশংসা। তারপরে লিয়া রব্বিল আলামিন, রব মানে কি? রব মানে আল্লাহর একটা নাম, প্রতিপালক, যিনি আলামিন মানে আলামিন নিয়ে অনেকগুলো কথা বলছে না? আলামুন মানে মূলত এই ছিল আলামিন, সূরা তাতে এর জন্য এইগুলা বলছে। প্রথমেই তো গেলে এই কথাগুলো তো প্রথমেই, জগৎ সমূহর প্রতিপালক, তার জন্য কি সমস্ত প্রশংসা। তারপরে পরের আয়াত কি? আর রহমান আর রহিম, আমরা যে প্রশংসা করলাম সেই রবের পরিচয় হলো, সেই রবের পরিচয় কি? তারপরে থেকে শুরু হলো আর রহমান, তিনি কি? আর রহমান, তারপরে আর রহিম, পরম করুণাময়, অসীম দয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন, তিনটা, মালিক ইয়াউম আদ-দিন মানে কি? মালিক, ইয়াউম মানে দিবস, আর দিন মানে দিন মানে বিচার দিবস, বিচার মানে যে দিনটা আমাদের প্রতিদান, প্রতিফল, দিন মানে প্রতিফল দিবস, দিন মানে অনেকগুলো অর্থ আছে, প্রতিফল দিবসের মালিক। তারপরে ইয়াকা না'বুদু মানে ইবাদত করি, ইয়াকা কেবলই আপনার, না'বুদু আমরা ইবাদত করি। আর এই ইবাদতের ক্ষেত্রে এসে তো যত রকম ঝামেলা আমাদের সমাজে, বা আমরা করি না, মানত করা ইবাদত না? হ্যাঁ, কোন কোন জায়গায় মানত করা যাবে? পাগলা মসজিদে করা যাবে? যে কোনো জায়গায়, অন্য কোথাও করা যাবে মানত? মানত ইবাদত, দোয়া ইবাদত না। দোয়া কার কাছে চাওয়া যাবে? সে কত সুন্দর করে বুঝাই দিছে না? বুঝাই দিছে না দোয়া কিভাবে করা যাবে? দোয়া চাওয়ার জন্য কয়টা শর্তের কথা বলছি? জীবিত থাকতে হইব, সামর্থ্য থাকতে হইব, উপস্থিত থাকতে হইব। সামর্থ্য আছে, জীবিতও আছে, কিন্তু কবর পাশে যে আপনার বাপ্পা কবর বাজে ইয়া করে, বাবা আমার এটা দাও, এটা দাও, বলা যাইব, চাওয়া যাইব। ওই যে তিন শর্ত মাথায় থাকলে সব ঠিক। তিনটা শর্ত যদি থাকে, তিনটা শর্ত যদি উপস্থিত থাকে, আপনি সব সমস্যার সমাধান। কিছু কিছু মূলনীতি আছে, ওই মূলনীতি গুলা বুঝে নিলে মনে করলেন বাকিগুলো এমনিতে সমাধান হয়ে যায়। তিনটা শর্ত কি বলছে ওস্তাদ, খেয়াল করছেন কিনা? তিনটা শর্ত খেয়াল করছেন? বলেন কি তিন শর্ত কি আপনি? জীবিত থাকতে হবে এক নাম্বার, দুই নাম্বারে সামর্থ্য থাকতে হবে, তিন নাম্বারে উপস্থিত থাকতে হবে। আপনি 10 টাকা চাইতেছেন কার কাছে? বাংলাদেশের কোন এক লোকের কাছে, এখান থেকে বলতেছে, ওর এত উপস্থিত নাই কিন্তু হ্যাঁ সামর্থ্য আছে। আবার আপনি একজনের কাছে 100 টাকা চাইতেছেন, হ্যাঁ জীবিত নাই,
আপনি ধারণা করতেছেন হ্যাঁ চাইলে হ্যাঁ গায়েবী ভাবে দিব। আর আবার যে জীবিত আছে ইও আছে, মানে তার সামর্থ্যই নাই এটা দেওয়ার মতো। ঠিক এরকম আসলে আমরা সহজ ভাষায় বুঝি, আমরা মাজারে টাজারে যেগুলো আর কি হয় সাধারণত, মাজারে যায় চাওয়া বা কোনো কিছুই করা। কালকে তো এক ভিডিওতে দেখলাম যে পুকুরের মধ্যে টাকা চুবাইতেছে, যে কার টাকা কত দ্রুত নিচে যাইবো হ্যাঁ দোয়া কবুল হইব। আবার উপরে বট গাছ আছে, বট গাছের মধ্যে সেজদা করতেছে। সেজদা কি আল্লাহর ইবাদত না, এটা উলুহিয়াত না? এই যে সেই আমরা যে তিনটা পড়ছি ওই তিনটাই এখানে উস্তাদে বলছে কি তাওহীদ কয় প্রকার? উলুহিয়াত, তাওহীদ উলুহিয়াত, তাওহীদ রুবুবিয়্যাত, তাওহীদ আসমা ওয়া সিফাত। মূল সমস্যাটা হয় তাওহীদে উলুহিয়াতে, মানে ইবাদতের ক্ষেত্রে। দোয়া ও ইবাদত নাকি? আপনাদের খেয়াল করে আপনারা যে আমরা চাওয়ার ক্ষেত্রে আর কি আশা করা এবং ভয় করা দুইটা এক ক্যাটাগরির ভিতরে, মানে একই সমান পর্যায়ে থাকতে হবে। আমরা যেমন আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আবার ভয়ও থাকতে হবে। যেমন আমরা আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা ঈদের নামাজ পড়ে দোয়া করা যাবে কবরে। দেখেন ঈদের নামাজের পরে নির্দিষ্ট করা আছে বাংলাদেশে, এটা সামনে আসবো উস্তাদে পড়াইবো, তখন আমরা সবাই তো অনেক কিছুই করে যাবেন ভাই, সবাই অনেক কিছুই করে। আচ্ছা জিয়ারতের উদ্দেশ্য কি আপনার? প্রথম কথা আমরা এটা তার জন্য আপনি যদি দোয়া করতে চান তাইলে তো আপনার বাপের কবরে আপনি যাইতেই পারেন, কিন্তু সেটা নির্দিষ্ট একটা দিনে কিসের জন্য? আপনি বাড়ি গেছেন, যে কোনো সময় যান, আপনি আল্লাহর কাছে দোয়া করেন। আসলে এগুলা সামনে আমরা যে পড়তাছি তাফসীর যে শুরু করলাম আলহামদুলিল্লাহ, এখানে সামনে অনেক প্রশ্নের উত্তর এমনিতেই পাওয়া যায়। মানে ঈদের উদ্দেশ্য করে না, মানে যায় ঈদের দিন আবার অন্য দিনও যায়, ঈদের উদ্দেশ্য করে এটা রেওয়াজ বানায় নিছে আমাদের ওখানে আছে। হ্যাঁ, তারপরে কি ইয়াকা নাবুদু মানে আমরা কেবলই আপনার ইবাদত করি। যত ধরনের ইবাদত আছে কার জন্য? আল্লাহর জন্য। ওয়া ইয়াকা নাস্তাঈন, নাস্তাঈন মানে সাহায্য চাই। আপনারই যেমন শুধুমাত্র আপনারই যেমন ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। তারপরে পরে আর কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মানে কি বলছে? ইহদি মানে কি? আমাদেরকে দেখা। তারপরে সিরাত মানে পথ, আল মুস্তাকিম মানে সঠিক রাস্তা, সরল পথ মানে কি? যে রাস্তায় আমাদের জান্নাতে নিয়ে যাবো নাকি? যে রাস্তা আমাদের জান্নাতে নিয়ে যাবো সেই রাস্তা আমরা আল্লাহর কাছে কি দেখতে চাই না? দেখতে চাই। তো এই রাস্তায় থাকতে হইলে আল্লাহর কাছে চাইতে হবে। এই জন্য আমরা বলি প্রত্যেক নামাজের সূরা ফাতিহা পড়ি কিসের জন্য? এই জন্য পড়ি না? তারপরে কি? তারপরে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম মানে কি? নিয়ামত দিছে। নিয়ামত মানে নিয়ামত মানে পুরস্কৃত করেছে। উস্তাদ তো পুরস্কৃত অনুবাদ করছে। আমরা নিয়ামত বইলে আমরা বুঝি যে আল্লাহর নিয়ামতেও ভালো আছে বা নিয়ামত দিছে আল্লাহ, এটা আমরা বুঝি যে অনেক কিছু যে পায়, অনেক কিছু পায় তারাই বলে যে আল্লাহ তার নিয়ামত দিছে নাকি? তাই বুঝি আমরা আল্লাহ যাদেরকে পুরস্কৃত করছে অলরেডি বা যাদের নিয়ামত দিছে তাদের রাস্তা আমাদেরকে দেখান, আল্লাহর কাছে আমরা কইতাছি। তারপরে গয়র মানে তাদের রাস্তা মানে এই রাস্তা না, তাদের রাস্তা না, কাদের রাস্তা না? মাকদুব আর দল্লুল। মাকদুব মানে কি? গজবপ্রাপ্ত। তাদের বৈশিষ্ট্য কি? আমরা আগে বলছিলাম কিন্তু জানে মানে না, জানে উল্টায় দিছে, জানে উল্টায় অন্যটা করে, জানে নিজেও মানে না আরেকজনকে আরো উল্টাটা করায়, ইচ্ছা মতো দিন বানায়, ইচ্ছা মতো ইসলাম বানায়। আর দল্লুল মানে আচ্ছা দেখেন মাকদুব আর দল্লুল এটা কিন্তু একটা বৈশিষ্ট্য, একটা গুণ। এটা ওস্তাদ কালকে বলছে কিন্তু তখনকার সমাজের ইহুদি খ্রিস্টান এটা বৈশিষ্ট্য ছিল, বুঝছেন? এখনকার ইহুদি খ্রিস্টানগো এই বৈশিষ্ট্য কিন্তু বেশিরভাগই নাই। কারণ এখনকার খ্রিস্টানরা কি জানে না? এখনকার খ্রিস্টানরা কোরআন পড়ে কোরআন থেকে কৌশল নিয়ে
ওরা যতটুকু নিয়ম নিতেছে বাকি দিয়ে মুসলমান কই ধোকা দিতেছে এখনকার খ্রিস্টানরা। আর তখনকার খ্রিস্টানরা কি করতো? জানতো না, মানতো না। তো গুণটা কি? গুণটা কি? এটা তাহলে গুণটা কি দাঁড়াইলো? পথভ্রষ্ট। কি? যে আপনার জানবো না মানবো না। এখন একটা সমাজ, আমাদের সমাজে প্রচলিত একটা কথা আছে যে জানলেই মানতে হয়, যত জানবো না জানলে আল্লাহ মাফ করবে। এরকম একটা কথা প্রচলিত আছে না, যে জানলে পারে মানা লাগবে, যদি না জানি তাইলে আল্লাহ মাফ করবো, এরকম আছে না অপরাধ। আমি জানি না, দেখেন আমি জানি না, আমি জানলাম না, মানলাম না, অপরাধ কয়টা হইলো? দুইটা। আমি জানলাম, মানলাম না, অপরাধ কয়টা হইলো? একটা। জানলো আর মানলো না, ওইটা কারণ আল্লাহ সুন্দর একটা হাদিস ওই পড়ছেন মনে হয়, অনেকে শুনছেন কি, তলাবুল ইলমি ফরিদাতুন ওয়া আলা কুল্লি মুসলিম, মানে প্রত্যেক মুসলমানের উপরেই তলব করা, মানে তলব করছে এটা মানে তলব করা, ইলম জ্ঞান অন্বেষণ করা, মানে জ্ঞান খোঁজা, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য কি ফরজ। কতটুকু জ্ঞান? আমরা ফান্ডামেন্টাল কোর্সে যতটুকু বললাম, বেসিক যে জ্ঞান বললাম, এই যে বেসিক, আপনি সারা জীবনে একবারও কি তাফসীর পুরা কোরআনে কি আছে শুনে দেখবেন না? এত সহজ, কোথাও যাওয়া লাগতেছে না। আগে মানুষ যায় শিখতো, শুনেন না? আমরা শুনছি না ওয়াজ মাহফিলে এক একটা হাদিসের জন্য ইমাম বুখারী সেই বুখারা থেকে আফগানিস্তানের বুখারা থেকে অনেক এই মিশর গেছে, অনেক জায়গা, অনেক দূরে দূরে গেছে, এক মাসের সফর একটা হাদিস। আর আমরা পুরা কোরআনের তাফসীর পাওয়া যাবে ইনশাআল্লাহ কোথায়? মোবাইলে। কাজও করতে পারবো, তাফসীরও শুনতে পারবো। মাঝখান থেকে লাভটা কি হইব? কোরআনে আল্লাহ যে কইছে এটা কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, এই কিতাবটারে আমরা লাইফে একবার হলেও আমরা জানতে পারবো যে কি আছে এই কিতাবের ভিতরে। আর এটা তো আমাদের হেদায়েত, বলছে না যে নূর, হেদায়েত, পথ, রাস্তা, মানে রাস্তা দেখাইবো আমাদের নূর, বলছে না এটা কোরআনে, যে কোরআন হলো নূর, সে রাস্তা। আচ্ছা, লাইট আপনার রুমে আছে, রুমে আপনি লাইট রাইখে দিয়ে অন্ধকার রাতে আটবেন আর আপনি কইবেন যে আমার রাস্তা দেখাইবো লাইটে, হইলো এটা? হইলো না তো, হইবো এটা? লাইট কিনছাও আছে বালিশের নিচে থুইয়া অন্ধকার রাতে এমনি আটকাছাও, তুমি কইলা যে আমার রাস্তা দেখাইবো লাইটে, তোমাকে কোরআন তো আমাদের জন্য নূর, আলো। তো কোরআন হাদিস যে এই আলো, এই আলো দিয়ে যদি আমরা রাস্তা দেখতে চাই তাহলে কোরআন বুঝতে হইব না? তাহলে কি মাকদুম মানে গজবপ্রাপ্ত কারা? এটা বৈশিষ্ট্য কি তাদের? যারা জানতে শুনে সবকিছু জানলো মানলো, তারা কি মাকদুম, গজবপ্রাপ্ত। আর দলন কারা? যারা জানেও না, মানেও না। কয় আল্লাহ আর রহমান আর রহিম, মানে আল্লাহ পরম করুণাময় অসীম দয়ালু। ঠিক আছে, কাদের জন্য এটা? কাদের জন্য এটা? যারা মুমিন তাদের জন্য। সহজ কথা, এটা কি সবার জন্য? সবার জন্য এটা আল্লাহ রহমান রহিম। তাহলে তাই যদি হইতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আযাবের কথা বলছে কে? আযাবের কথা বলছে না, আল্লাহ তাদেরকে জাহান্নামে দিব, আল্লাহ তাদের জন্য কঠোর শাস্তি, তাদের জন্য এই যে এই খাবার আছে, যে জাক্কুম ফল আছে, অনেক রকম আযাবের কথা না, আযাবুল শাদীদ বলছে না? হ্যাঁ, এইটি বলছে কি আল্লাহ? যদি এই কথা যদি ঠিক থাকে যে আল্লাহ সবার জন্যই দয়ালু, তাইলে এই যে শাস্তির কথা বলছে কি লিখে আল্লাহ? তো বুঝতে হইব আল্লাহ দয়ালু কাদের জন্য? যারা সঠিক, মানে যেমন কথার কথা, আমরা চাইলেও এখন আমরা আল্লাহ বলেও না সবাই আলেম হওয়ার জন্য, মানে একেবারে বড় বড়, কিন্তু বেসিক যে এগুলা আমরা কতটুকু চেষ্টা করি? যেমন এই যে আমরা প্রতিদিন একটু একটু চেষ্টা করতেছি, এই আল্লাহ এইটুকুই দেখতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এইটুকুই, যে আমরা কি চেষ্টা করতেছি, আল্লাহ জ্ঞান অর্জনের চেষ্টা করতেছি, আল্লাহর এই যে কিতাব আপনারা পড়তেছেন, এই যে আলহামদুলিল্লাহ বোঝার চেষ্টা করতেছে। তাহলে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন মানে বুঝলাম আমরা যে যারা গজবপ্রাপ্ত এবং যারা পথভ্রষ্ট তাদের রাস্তা না, আর কাদের রাস্তা? যারা নিয়ামত প্রাপ্ত তাদের রাস্তা। আল্লাহর কাছে আমরা চাইতেছি, আল্লাহর কাছে যেমন বলি যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনার কাছে যেমন আপনারই যেমন ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই। সাহায্য চাই কি? ওই নিয়ামত প্রাপ্ত তাদের রাস্তা আমাদেরকে দেখান, আর তাদের রাস্তা দেখায় না যারা গজবপ্রাপ্ত এবং যারা পথভ্রষ্ট। আচ্ছা, সূরা ফাতিহা লাস্টে আমরা কি বলি সবাই? আমিন।
তো আল্লাহ কবুল করুন। তো আলহামদুলিল্লাহ, এটা সংক্ষিপ্ত ভাবে আমরা জাস্ট অনুবাদটা অর্থটা বুঝলাম, ওই আবদ্ধ করলাম। আপনার দ্বিতীয় পর্ব আজকে যাইবো ইনশাল্লাহ, সবাই শুনবেন, ঠিক আছে? মিস করবেন না ইনশাল্লাহ।